ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে তৈরি হওয়া তেল গ্যাস সংকটের কারণে চলতি এপ্রিল মাসে রাশিয়ার সবচেয়ে বড় একক তেল কর থেকে আয় দ্বিগুণ হয়ে প্রায় $9 বিলিয়ন পৌঁছাবে। 9 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্স হিসাব করে এমনটাই জানিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার জন্য এই অপ্রত্যাশিত আর্থিক লাভের এটি প্রথম দিককার স্পষ্ট প্রমাণগুলোর একটি। তেল ব্যবসায়ীরা বলছেন, ইরান যুদ্ধ সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুতর জ্বালানি সংকট তৈরি করেছে। ফেব্রুয়ারি শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই পথ দিয়ে বিশ্বব্যাপী প্রায় 1/5 তেল ও এলএনজি পরিবহন হতো। এর ফলে ব্রেন্ট ক্রুড তেলের দাম দ্রুত বেড়ে ব্যারেল প্রতি $100 অনেক ওপরে উঠে যায়। রাশিয়ার বিশাল তেল ও গ্যাস শিল্প থেকে প্রধান আয় আসে উৎপাদন ভিত্তিক কর থেকে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব অনুযায়ী এপ্রিল মাসে রাশিয়ার তেল উত্তোলন কর থেকে আয় বেড়ে প্রায় 700 বিলিয়ন রুবল অর্থাৎ $9 বিলিয়ন পৌঁছাবে, যা মার্চে ছিল 327 বিলিয়ন রুবল। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, কর নির্ধারণে ব্যবহৃত ইউরালস ক্রুডের গড় দাম মার্চে বেড়ে ব্যারেল প্রতি $77 দাঁড়িয়েছে, যা 2023 সালের অক্টোবরের পর সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে এই দাম ছিল ব্যারেল প্রতি $44.59, অর্থাৎ এক মাসের ব্যবধানে তা 73% বেড়েছে। একই সঙ্গে এটি চলতি বছরের রাষ্ট্রীয় বাজেটে ধরা ব্যারেল প্রতি $59 অনুমানের চেয়েও বেশি। বিশ্বব্যাপী গভীর জ্বালানি সংকটের মধ্যে বিভিন্ন দেশ থেকে রাশিয়ার জ্বালানির কেনার জন্য বিপুল সংখ্যক অনুরোধ আসছে বলে জানিয়েছে ক্রেমলিন। এই সংকট তেল ও গ্যাস বাজারের ভিত্তিকেই নাড়িয়ে দিচ্ছে। তবে এই অতিরিক্ত আয়েরও সীমা আছে। রাশিয়ার ভেতরের অর্থনীতিবিদরা বারবার সতর্ক করে বলেছেন, 2026 সাল দেশটির জন্য কঠিন হতে পারে। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, 2026 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে রাশিয়ার বাজেট ঘাটতি দাঁড়িয়েছে 4,58,000 কোটি রুবল, যা মোট দেশজ উৎপাদনের 1.9%। অন্যদিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলাও দেশটির আয় কমিয়ে দিয়েছে এবং তেল উৎপাদন হ্রাসের ঝুঁকি তৈরি করেছে। মস্কোর অর্থনীতিকে দুর্বল করাই এসব হামলার লক্ষ্য। শেষ পর্যন্ত রাশিয়ার এই অতিরিক্ত আয়ের পরিমাণ নির্ভর করবে ইরান সংকট কতদিন স্থায়ী হয় তার উপর। অনেক বিশ্লেষকের মতে, ইরান সংকট ও রাশিয়ার বিপুল অর্থ লাভ এই বাস্তবতার পশ্চিমাদের দ্বিমুখী চাপে ফেলেছে। ইরান সংকট দীর্ঘস্থায়ী হওয়া মানে রাশিয়ার বিপুল জ্বালানি বাণিজ্য, আর তার জেরে ইউক্রেন যুদ্ধসহ ইউরোপের নিরাপত্তা চাপে পড়া। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ করা মানে ইরানের হাতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকা। যে কোনো পদক্ষেপই বিপত্তির। এর বিকল্প কি হতে পারে তা নিয়ে ভাবতে ভাবতেই গলদঘর্ম দশা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের। এর সমাধান কিভাবে বা কবে নাগাদ আসবে তা কেউ না জানলেও এই মুহূর্তে ইরান যুদ্ধ পুঁজি করে রাশিয়া যে বিপুল অর্থে পাহাড় জমাচ্ছে তা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।